সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে নেটওয়ার্ক এসেছে মার্ভে মামুনি তোমরা আসছো? সবাই বের হয়েছে, গিফটও কেনা হয়েছে, এখনই চলে আসবো। সেলিন তো এখনো আসেনি, তাই না? না মামুনি, তোমরা বের হয়েছো, কিন্তু ও কি এখনো অফিসে আছে? না আন্টি, ও ক্লায়েন্টের সাথে মিটিং এ আছে। চিন্তা করবেন না, আমরা ওর আগেই আসবো। আন্টি, কিছু আনার প্রয়োজন আছে? তাহলে নিয়ে আসতে পারি। কিছু আনতে হবে না, শুধু তোমরা তাড়াতাড়ি চলে এসো, আমরা অপেক্ষায় আছি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তুমি খেয়াল করেছো সবার কাজ শেষ, কিন্তু সেলিন এখনো অফিসে কাজ করছে। ওর বস ওকে দিয়ে কষ্ট করাচ্ছে। আল্লাহ তোমাকে একটু হেদায়েত দিক সেমি। পার্টি শুরু হবার আগে মুড নষ্ট করো না। কি করলাম, গিফট না নিয়ে চলে এলাম। দুজন খালি হাতে চলে এসেছি। আইদা, এটা ওর আসল জন্মদিন না। এই উইকে একদিন আমি গিয়ে ক্যাঙ্গেল নিয়ে আসবো। কিন্তু আমরা আজ পার্টিতে এসেছি। সেলিনকে সবাই গিফট দেবে আর আমি শুধু তাকিয়ে দেখবো। আমার মন খারাপ হবে। হ্যালো আন্টি। তোমরা এসে গেছো? এসেছো মামুনি? আমারই প্রথম নাকি? মার্ভে পথে আছে, আয়দা চলে আসবে। আরে তোমরা দুজন কি নিয়ে এসেছো? সেলিনের জন্য গিফট। মামুনি, কেন কষ্ট করতে গেলে? খুব ভালো একটা কাজ করেছো, খুব ভালো। আমার কাছে দাও দাও। তুমি একটু এসো আয়দা, এগুলো ওয়াশ করতে আমাকে সাহায্য করবে। অতিথিদের সামনে দেওয়া যাবে। এসো, ভেতরে এসো। চলো যাই, চলো। কি খবর? জি ভালো আঙ্কেল। হ্যালো ইয়াং ম্যান। হ্যালো আঙ্কেল। এসো। আয়দা জলদি এদিকে এসো। তোমাদের দুজনকে দারুণ লাগছে। তাই নাকি? ছেলেটা তোমার বয়ফ্রেন্ড, তাই না? হ্যাঁ। আচ্ছা, তুমি তাহলে সাকিজের পশু ডাক্তার? না, শুধু সাকিজেরই না, চিচি আছে, মিস্টার টর্টয়েস, তারপর কারামুক আছে। কারামুক? কারামুক কে? এলাকার কুকুর। আচ্ছা। এখানে এলে সবার সাথে সাথে আমি ওর স্বাস্থ্য পরীক্ষা করি। ভালো কাজ করছো, খুশি হলাম। মানে রাস্তায় থাকলে কি, ওদেরও তো একটা জীবন আছে। ওদের কারা দেখবে? হ্যাঁ, আমাদেরই দেখতে হবে। খুব ভালো কাজ করছো, সাবাস সাবাস, খুশি হলাম। ধন্যবাদ। খুব ভালো। এটাই শেষ ট্রে। দেখতে কি দারুণ লাগছে। এগুলো খাবেন না। ভয় নেই, 5 সেকেন্ড হয়নি, তার আগে উঠিয়ে নিয়েছি।
আমি কন্ট্রোল করতে পারছি না, আমার কি দোষ বলো? তুমি পানিতে ঝাঁপ দিয়েছিলে কেন সেলিন? মানে আমি বিশ্বাসই করতে পারছি না। চুপ করো দেমির, আমাকে কিচ্ছু বলো না, কারণ এই সবকিছু তোমার কারণে হয়েছে। একটা নতুন ফোন কিনে দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে না। আরেকটা কথা, এই ড্রেসের দাম আমি তোমাকে দিয়ে দেবো। এই ড্রেসে তোমাকে দারুণ মানিয়েছে। তোমার ফোনটা ওভাবে পানিতে ফেলে দেওয়ার জন্য আমি দুঃখিত। পানিতে নেমে আমাকে বাঁচানোর চেষ্টা না করার জন্য তোমাকে ধন্যবাদ। মানে কি আমার উপর ভরসা করে তুমি ঝাঁপ দিয়েছিলে? আরে না তো, মনুষ্যত্ব বলে কথা। তাছাড়া আমি তোমার জায়গায় থাকলে পানিতে ডুবে যাও নাকি সেই ভয় পেতাম। তুমি আমার জায়গায় কখনোই থাকতে না, কারণ সামান্য একটা ফোনের জন্য আমি কখনোই পানিতে ঝাঁপ দিতাম না সেলিন। তাছাড়া তুমি এতটাই আত্মবিশ্বাসী মানুষ যে ডুবে মরার চান্সই ছিল না। তাহলে জুতোর ফিতা খুলেছিলে কেন? ঠিক আছে, আমি সামান্য একটু ভয় পেয়েছিলাম। উঠতে না পারলে জাম্প করতাম। তুমি সাঁতার পারো না তাই না? গাড়ি থামিয়ে তোমার জন্য টাওয়াল কিনে আনবো? ড্রেস না কিনে তখনই টাওয়াল কিনে আনতে। একদম মজা নেবে না বলছি। ঠিক আছে, হাসবো না। সেলিন কি এখনো ফোন ধরছে না? পরিস্থিতি কেমন? দেমিরের কথা তো কেউ বলেনি তাই না? এখন পর্যন্ত তো না। আজকের দিনটা আমরা কোনোভাবে পার করতে পারলেই হলো মারফে। ওয়েলকাম গোরা। হ্যালো সুইট আন্টি। কেমন আছো তুমি? জি জি ভালো, আপনি ভালো তো? হ্যাঁ ভালো আছি, বসো তুমি। জি আন্টি। বোরা পেয়েছো? হ্যাঁ আমি পেয়েছি। আমি এখানে আসার আগে রেজিস্ট্রি অফিসে একদম সব পেপারস দিয়ে এসেছি। কাল সকালের মধ্যেই কাজ হয়ে যাবে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। আরে জান, এভাবে বলো না। আমার খুব ইচ্ছা করছে, কিন্তু অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রাখছি। আমি সামনে থেকে চলে যাই। সেই ভালো। খুশি হলাম। আরে কোনটা? কোন দরজার কথা বলছো? ছবি কোন রুমে আছে? ও তুমি এখানে আসছো? আচ্ছা এসো। মেয়েটা আসছে না কেন? চলে আসবে, এখনই চলে আসবে। দেমিরের ফোন এখনো বন্ধ, এসএমএস করেছি। সেলিনের ফোনও বন্ধ পাচ্ছি। আমার মনে কিন্তু এখন খারাপ চিন্তা আসছে। ওরা হয়তো ইচ্ছে করে ফোন বন্ধ রেখেছে। আরে না ইবো, ভুল ভাবছো। হতেও পারে। এটা কিভাবে সম্ভব হতে পারে? কেন সম্ভব না? মানে আজকের ওয়েদারটা অন্যরকম, হয়তো আমাদের মতো উপভোগ করছে। এত বড় ফুলের তোড়া, অনেক সুন্দর তাই না? মঙ্গল কামনা করছি। এসেন ম্যাডাম। দেখো কি সুন্দর। কে পাঠালো দেখি? ফেরু ভাই, আপনি তো কিছুই খাননি। এই নিন। ধন্যবাদ আজমি, আমি এখন খাবো না। ফেরু ভাই, যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা বলতে পারি? প্লিজ কিছু বলবেন না মিস আজমি। আপনার ভালোর জন্যই বলবো। আপনি যখন জেদ করছেনই। আসলে কি, আপনার বোটাইটা খুলে ফেলুন, দেখি তো কেমন লাগে। বোটাই? কিন্তু কেন? এগুলো একটু ধরবেন? এই তো হয়ে গেছে। আরে কি করছেন আপনি? ভয় পাচ্ছেন কেন? আমি ঠিক করে দিচ্ছি। এই তো হয়ে গেছে। মিস আজমি প্লিজ ছাড়ুন, আমি ঠিক করছি। চুপ করে কথা শুনুন, আমি এখনই খুলে দিচ্ছি। এত নড়াচড়া করবেন না তো ফেরু ভাই, ব্যথা পাবেন।
মিস আজমি, এখানকার সবাই ভুল বুঝতে পারে, বোঝার চেষ্টা করো। মিস আজমি। ফেরু ভাই, কে আসবে না? আচ্ছা, সেলিনের বার্থডে পার্টি দেমিরের বাড়িতে কেন হচ্ছে? দেমিরের বাড়ি? এটা তো সেলিনের। এমন কেন মনে হলো? বলেছিলাম না বাড়িটা আমি জিনিসপত্র সহ কিনেছি। ভেবেছি উনি এখানে প্রায়ই আসেন, কারণ মেকআপ থেকে শুরু করে সব ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট এখনো ওয়াশরুমে রাখা। বলেছিল বাকি জিনিসগুলো পরে এসে নিয়ে যাবে। আসলে একটু তাড়াহুড়োর মধ্যে বাড়িটা ছেড়েছে। কিছু জিনিস আমি প্যাক করে রেখেছি, সময় করে একদিন পাঠিয়ে দেব। আলারা, দেমির কিছু পেপার পাঠাতে বলেছিল, আর ওখানে ঠিকানা এটা লেখা ছিল। সেলিন প্রজেক্ট ম্যানেজার, তাই হয়তো। এখন থেকে তুমি আমার বাড়িতে পাঠিও। তাই করতে হবে। ওয়েলকাম। হ্যালো ম্যাডাম। হ্যালো। দেখো, অসভ্যটা চলে এসেছে। ওর কারণে আমার মেয়ে আসতে পারছে না, কিন্তু ও ঠিকই চলে এসেছে। দাঁড়াও, ওকে জিজ্ঞেস করে আসি। আরে সেমি, তুমি এখন মাথা গরম করো না, এখানে বসো তো। দেখো, ওর সাথে গেস্ট আছে, আমি আজকে কোনো ঝামেলা চাই না। সেলিনের বাবা কোনটা? যেন চোখ দিয়ে মেরে ফেলতে চাইছে। ও, একদম ঠিক কথা বলেছো তুমি। ভয় নেই, আমি সাথে আছি। এখনই আসছে। কি খবর তোমার? জি ভালো। সেলিনের বাড়িটা আগে আমাদের ছিল। আমিও সেলিনের ক্লায়েন্ট ছিলাম। আলারা। ফিরুজে। বারান্দা দিয়ে ভেতরে যাও, ডানে প্রথম দরজা। ভেতরে ছবি বা ভিডিও, নেগেটিভ মেমোরি কার্ড যাই পাবে নিয়ে আসবে, কিছুই রেখে আসবে না। সবাই এখানে, কেউ যদি দেখে ফেলে আমাকে? চারপাশে নজর রাখবো ফেরু, তোমাকে সিগন্যাল দেবো। মাথা ঠান্ডা রাখো। আমি মিস্টার দেমিরকে ফোন করছি। আমরা জানি এটা বুঝে যাবে। কিছু একটা বলবো। সেলিন সাথে আছে কিনা জিজ্ঞেস করবো। কি বলো? ইবো এটাই চেষ্টা করছে। মিস্টার দেমিরেরও ফোন বন্ধ। ইবো জানে নাকি? হ্যাঁ জানে। সেলিন কাউকে বলতে নিষেধ করেছিল, তুমি কেন ইবোকে বলতে গেলে? আরে আমি কিছু বলিনি, চিৎকার করো না। শুধু আমরা তিনজনই জানি, এভাবে চিৎকার করো না। ঠিক আছে। তুমি এসেছো, খুব খুশি হয়েছে। ড্রিঙ্কস নেবে? এসো, আমি দিচ্ছি। এসো। মেয়েটা কোথায় বলো তো? আমাদের তো প্রস্তুত থাকতে হবে, ওকে কিছু বুঝতে দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, একদম চিন্তা করবে না, খেয়াল রাখছি। ও এলেই আমি সবাইকে জানিয়ে দেব। ঠিক আছে, তুমি জলদি যাও। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। আমারও প্যানিক অ্যাটাক হবার মতো অবস্থা। ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। বেশি ব্যথা করলে ডাক্তার দেখাই। দরকার নেই, ডাক্তারের কাছে যেতে চাই না। আমাকে জোর করে ইনজেকশন দিয়ে দেবে। এখন বাচ্চাদের মতো করো না তো সেলিন। আমার কাছে দাও, দেখি কাঁধে হাত দাও। ও, খুব ব্যথা করছে। সাবধানে এসো, খুব ধীরে ধীরে। আচ্ছা, তাড়াহুড়ো নেই। আমি ধীরে ধীরে যাচ্ছি। তুমি দাঁড়াও 1 মিনিট। আবার কি হলো? ও ইয়া,
কে জানে কিভাবে আমি এত গভীর পানিতে লাফ দিয়েছি। ভাগ্য ভালো যে পায়ে ব্যথা পেয়েছো। মাথায় আঘাত পেলে তো বড় ধরনের ঝামেলা হতে পারতো। মাথায় আঘাত পেলে তো মরেই যেতাম। থামো, আমাকে ধরো। পারছি না। ও দেমির, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। তুমি ওই পায়ে ভর দিও না। কি করব? ভেতরে যাব কিভাবে? দেমির পা ভাঙেনি তো, তাই না? পা ভাঙলে সহ্য করতে পারতে না। মজা করছো? আমি মজা করছি না, খুব খারাপ ভাবে ব্যথাটা পেয়েছো। এসো ধরো। তুমি আসার পর থেকে অনেকবার পড়ে গেছি, এরকম আগে কখনো হয়নি। এতটা আনাড়ি আগে ছিলাম না। মানলাম তুমি আনাড়ি না। এসো। কি এখন হাসছো কেন? কই হাসছি না তো, একটু সাবধানে নামো। ঠিক আছে ঠিক আছে। উফ, ধীরে ধীরে সামনে দেখো। এখানে দাঁড়াও। এসে গেছে এসে গেছে। কি সুন্দর করে এন্ট্রি নিচ্ছে। কোথায়? দাঁড়াও। আচ্ছা, চাবি কি তোমার ব্যাগে? ব্যাগের মধ্যে এত কিছু কি? সরি। দেমির 1 মিনিট। একটু সরে দাঁড়াবে? দেমির দাঁড়াও, সবাই বাগানে আছে। সবাই আছে মানে? সেলিনের ফ্যামিলি, অফিসে সবাই এখানে। মানে বাবা মা যায়নি? তুমি কি আমার সাথে মজা করছো? এটা সেলিনের সারপ্রাইজ বার্থডে পার্টি। তোমার জন্মদিনের কথা বলনি কেন? আজকে না তো, 2 দিন পর। ভাই কথা বাড়াচ্ছ কেন? তোমরা ধরা পড়ে যাবে। দেমির, ক্ষমা করে দাও। বরফ দিও পায়ে। নাও। সেলিন অবশ্যই অবাক হবে। উফ দেমির, উফ। এসব কি করেছো তোমরা? তোমার এই অবস্থা কেন মামুনি? ফোন পানিতে ফেলার আর কোনো সময় পেলে না সেলিন? আরে দেমির ফেলেছে, আমি তো ওঠাতে গিয়েছিলাম। খুব ভালো করেছো। আচ্ছা মিস্টার দেমির কেন ফোন বন্ধ করে রেখেছিলেন? ইবু, আমি কতবার ফোন করেছি। হয়তো কোনো দরকারে বন্ধ করেছে। এরকম টেনশন এর আগে কখনো করিনি। একটু হলে সবাই প্রায় জেনেই যেত যে তোমরা দুজন একসাথে থাকো। সবাইকে সাবধান করেছে যেন আন্টি আঙ্কেলের সামনে কেউ মিস্টার দেমিরের নাম মুখে না আনে। বাবা যদি জানতো দেমির আমার বস না, তখন এটাও বুঝতো ফিরোজা আন্টিদেরও ভাতিজা না। গার্লস,
আমার খুব অস্থির লাগছে, মনে হচ্ছে হার্ট অ্যাটাক করবো। বাবা একবার রেগে গেলে কি করবে বোঝানো মুশকিল। আচ্ছা ঠিক আছে, শান্ত হও। এখন আমরা পার্টি সেলিব্রেট করব, এ নিয়ে কোনো কথা হবে না, সবাই চুপ থাকবে। ইবো বাইরের পরিস্থিতি হ্যান্ডেল করছে, কেউ দেমিরের নাম মুখে আনলেই ও সাথে সাথে স্টপ করিয়ে দেবে। তোমরা খুব ভালো জানো। আমাদের নিচে যেতে হবে, ইবো একসাথে সবাইকে হ্যান্ডেল করতে পারবে না। আমরা সামনে থাকলে কেউ কিছু বলবে না। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো। ওকে ওকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, চিন্তা করো না। কি হয়েছে? সবকিছু ঠিক আছে, তাতে আমার কি? পরিস্থিতি তো নিয়ন্ত্রণে থাকবেই। আচ্ছা হয়েছে তো, এখন চা খেয়ে নাও দেমির। আমি পরিস্থিতি থেকে বের হতে পারছি না, একটা শেষ হয়ে গেলেই আর একটা শুরু হয়ে যায়, পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর একটা রাতেরই তো ব্যাপার, ধৈর্য ধর। দেমির অ্যানান্দিলের ভেসে যাওয়ার জগতে সবাইকে স্বাগতম। অন্তহীন অগ্নি পরীক্ষা, ড্রামায় ভরপুর একটা ফুল সিনেমা বানাবো। আরে এই সিনেমা লম্বা হতেই থাকবে যতক্ষণ না তুই এই সমস্যা সমাধান করবি। হ্যাঁ ভাই ঠিক। আচ্ছা এখন আমার সাথে আয় তো, কাজ আছে। নে এটা পর। কি করবো আমি? কথা শোন ভাই, কাজ আছে, কাজ করে এখন মন ভালো করব। ওঠ। আচ্ছা তাই? গেলেই দেখবি তোর রাগকে একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করব। চলে আয়। ওকে, দেখা যাক পারিস কিনা। তাছাড়া তুমি এতটাই আত্মবিশ্বাসী মানুষ যে ডুবে মরার চান্সই ছিল না। তাহলে জুতোর ফিতা খুলেছিলে কেন? জলদি কর। আরে আসছে, একটু ধৈর্য ধর। আচ্ছা এই মেয়ে এখানে কি করছে? সেলিন, জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভালো থাকো। এই নাও তোমার গিফট। খুশি হলাম ওস্তাদ, অনেক ধন্যবাদ। আপনি বসুন, আমি এখনই আসছি। ঠিক আছে? ঠিক আছে, কথা হবে। দেমির স্যার কোথায়? চুপ আজমি, কি বলছো? কিসের দেমির স্যার? তোমাদের একসাথে আসতে দেখেছি। আই কি রোমান্টিক এন্ট্রি। স্যার কি ভেতরে? তুমি ওনাকে দেখেছো? আচ্ছা হ্যাঁ এসেছিল। আমি পায়ে ব্যথা পেয়েছি তো, তাই আমাকে বাড়ি পৌঁছে দিতে এসেছে। প্লিজ এখন ওনাকে নিয়ে কথা বলো না। আচ্ছা ঠিক আছে ডার্লিং, চিন্তা করো না তুমি। এবার নিশ্চয়ই তুমি তোমার লাইফ পার্টনার পেয়ে যাবে। অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি হানি। থ্যাংক ইউ। আমি তোমাকে বলেছিলাম এই ছেলে সেলিনকে বিব্রত করছে, বুঝেছো? কিভাবে তাকিয়ে আছে দেখো। কই না তো, তুমি ভুল ভাবছো। দেমির আছে না? কোথায় দেমির? দেমির নেই লেইলা। পার্টির কথা জানলে তো ও এতক্ষণ এখানে চলেই আসতো। আরে তুমি কি দেখতে পাচ্ছ না ফিরুজে সেলিনের বাবা কিরকম রেগে আছে? দেমিরকে দেখলেই বোম ব্লাস্ট করবে। সেলিন, তোমাকে যে কি সুন্দর লাগছে সুইটহার্ট। গার্লফ্রেন্ড দেখতে হবে না? এসো আগে জড়িয়ে ধরি। আলারা এখানে কেন এসেছে? বুরাক নিয়ে এসেছে। ওকে বলা হয়েছে এটা দেমিরের বাড়ি। যদি বাবা মা শুনে আমি তো শেষ। আর যদি অফিসের লোকজন শুনে, উফ, এই মেয়েকে বের করতে হবে, যেভাবেই হোক বের করো। উফ সেলিন, আমাদের ক্লায়েন্ট, এটা শুনতে শুনতে আমি বিরক্ত, ভালো লাগছে না, কিছু একটা করতে হবে। সেলিন, আরে কি হয়েছে আইনা? এই সেলিন, মামনের শুভ জন্মদিন। আল্লাহ তোমার মঙ্গল করুক। আমি এখনই আসছি। আরে দাঁড়াও, তোমাকে একবার জড়িয়ে ধরি। এসো এসো লক্ষ্মী মেয়ে, তোমার দিন শুভ হোক। এসো এসো, শুভ জন্মদিন। সবসময় ভাবি হাসি খুশি থেকো। ধন্যবাদ, খুশি হলাম আন্টি। হ্যাঁ
এরকম আর কয়টা বাকি আছে ভাই? মাত্রই তো কাজ শুরু করলি আর এখনই ক্লান্ত হয়ে পড়েছিস ভাই? কি হাত ব্যথা হয়ে গেছে নাকি? হ্যাঁ ঠিক আছে, এবার তুইও কথা শোনা, কোনো সমস্যা নেই। আরে এরকম সিনেমা আমার পছন্দ না, একদম ঘোলাটে। হ্যাঁ যত খুশি বল, আমিও দেখবো আমাকে ছাড়া কিভাবে কাজ শেষ করি। দেখে যা তুই। আরো দে আরো। এই কাজ তাড়াহুড়ো করে হয় না, বুঝেছিস? আচ্ছা বুঝেছি তো। সেলিন, তোমার বাবা মা এখন আর রেগে নেই, এটা দেখে খুব খুশি হয়েছে। আলারাকে এখানে কেন নিয়ে এসেছো? ফ্রেন্ডলি হবার জন্যে। দেমিরকে পছন্দ করে, ও বুঝতে চায় তুমি ওর জন্য হুমকির কারণ না। সাবাস বুড়াক, সাবাস, খুব ভালো করেছো। ধন্যবাদ। টয়লেট কোন দিকে একটু বলবে? উপরে গিয়ে বাম পাশে যাবে। ওকে। সেলিন, হ্যাপি বার্থডে ডিয়ার। তোমাকে কি সুন্দর লাগছে। তোমার সিক্রেট আমার কাছে সেফ থাকবে। পরিচয় হয়ে খুব ভালো লাগলো রেহান আন্টি। আমারও। এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। বাড়িটা কিন্তু খুব সুন্দর। আলারা, এক সেকেন্ড। মামুনি, মাকে তাহলে কাছে পেলে। জন্মদিনের অনেক শুভেচ্ছা মামুনি। ধন্যবাদ বাবা। আল্লাহ তোমার মনের সব আশা পূরণ করুক মামুনি। সব সময় তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করুক। যত বড়ই হও না কেন, তুমি আমার কাছে সেই ছোট্ট সেলিন হয়েই থাকবে। তোমাদের দেখে খুশি হয়েছে। আচ্ছা ঠিক আছে, ছবি তোলার আগে কান্নাকাটি করো না। এসো আমরা সবাই মিলে ছবি তুলি। ওস্তাদ, আমাদের ছবি তুলে দিতে পারবেন প্লিজ? নিশ্চয়ই পারবো। মোবাইলটা দাও। ওই দিক থেকে। ওদিক থেকে? স্মাইল সবাই। ভেতরে গিয়ে যা কিছু পাবে সবকিছু নিয়ে আসবে ফেরো। যদি কোনো ঝামেলা হয় ফোন করবো, তখন বেরিয়ে এসো। আমি কেন ভেতরে যাব? আমি বাইরে থাকি, তুমি ভেতরে যাও। ওর বাবা আমাকে এখানে দেখলে ঝামেলা করবেন, আর এই ঘরের মধ্যে দেখলে তো কথাই নেই। আচ্ছা, আমাকে দেখে ঝামেলা করবে না কিভাবে জানলে? ফেরো, কেউ দেখার আগে তুমি কি ভেতরে যাবে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এগুলো কি? সব ছবি আর ছবি। আলারা, এক মিনিট। আরে আমাকে সি অফ করার প্রয়োজন ছিল না, কেন এলে? দেখো, এখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কথাটা নিশ্চয়ই তোমার খুব প্রিয়। আর্কাইভ রুমে যখন আটকে গিয়েছিলে তখনও একই কথা বলেছিলে। ওই দিনের ঘটনা নিশ্চয়ই ভুলে যাওনি। ভুলিনি। আমি কিছু একটা গোপন করছি, কিন্তু তুমি যা ভাবছো সেটা না। আমি আর দেমির এই বাড়ি। কিছুই বলতে হবে না। তুমি নিজেকে কেন ছোট করবে? তুমি তোমার জায়গায় ঠিক আছো। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া মেয়ে, ইস্তানবুলে এসে বদলে গেছো। তোমার অনেক স্বপ্ন, বুঝতে পারছি। আর তোমার এই স্বপ্নগুলোকে সত্যি করতে হবে। সেজন্যই তোমার বসের সহায়তা নিচ্ছ। সীমা ছাড়িয়ে যাচ্ছ। না জেনে কথা বলা ঠিক না। তাহলে বলো তুমি কি করছো? তোমাদের মধ্যে অনেক বড় একটা গ্যাপ আছে। না তুমি ওর লেভেলে যেতে পারবে, না ও নামতে পারবে। ফ্রেন্ড হিসেবে তোমাকে কথাটা বললাম। রিলেশন হওয়া অসম্ভব। জাস্ট টাইম পাস করছে। মন ভেঙে গেলে কষ্ট পাবে। ব্রাভো, কি সুন্দর সমাধান করে দিলে। সত্যি বলতে তোমার এই অসুস্থ মস্তিষ্ক এছাড়া আর কি বা ভাবতে পারে বলো? আর তুমি তোমার বাবার সম্পদ আদায় করার জন্য দেমিরের সাথে চুক্তি করেছিলে। কি সুন্দর একটা গেম খেলেছো তুমি। হ্যাঁ, যদি ভুলে যাও মনে করিয়ে দিলাম।
নিজেকে নিয়ে যা ইচ্ছে করো, কিন্তু কখনো যদি শুনি ক্ষতি করার উদ্দেশ্যে আমার নামে তুমি মিথ্যে কথা বলে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করছো, তাহলে পস্তাতে হবে। তাই তোমাকে সতর্ক করছি। ফ্রেন্ড হিসেবে কথাটা বললাম, আর কিছুই না। তুমি অনেক বোকা সেলিন। কি ভেবেছো তোমার হুমকিতে আমি ভয় পাবো? তুমি ঠিক কি করতে পারো এখন সেটা আমি দেখে ছাড়বো সেলিন। শুভ জন্মদিন। নির্লজ্জ, বেয়াদব। কি ব্যাপার ফিরে এত দেরি করলে কেন? এসো। আরে এটা তো ওয়াশরুম না। ওয়াশরুম ওপরে ফেরু ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। পেয়েছো ফেরো? যা পেয়েছি নিয়ে এসেছি। দাও আমাকে দাও, গাড়িতে রেখে আসি। তুমি বাগানে যাও। উফ, আমি খুবই ক্লান্ত, নিতেই পারছি না। ফেরু ভাই, কেকটা নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন? হ্যাঁ নিশ্চয়ই মিস আজমি। একটু আস্তে। আয়, অনেক ভারী। এসো এসো, সবাই কাছাকাছি এসো। সবাই হাসি দাও তো। আমি নিশ্চিন্ত হতে পারছি না। এটা এখনো কেমন অদ্ভুত শব্দ করছে। মুহাররেম ওস্তাদ ঠিক বললেই হলো, উনি তো একজন আর্কিটেকচার, মোটরসাইকেলের মেকানিক না। ঠিক আছে, আমরা বাড়ি পর্যন্ত যাই, কালকেই গাড়ি সার্ভিসিং এ দিয়ে দেব। এই অবস্থায় এটা চালানো মোটেও ঠিক হবে না। আমার খুব ভয় করছে। গাড়ি চালানোর মতো না হলে তোমাকে উঠাতাম। ভয় পেও না। ভয় লাগলে আমি কি করব? আমি যাই আইদা। একসাথে থাকলে আমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হতে পারে, আর আমি তোমাকে একদমই কনফিউজড করতে চাই না। ইবো, যাওয়ার প্রয়োজন নেই। শোনো, লিভিং রুমে খুব বড়সড় একটা সোফা আছে, ওখানেই ঘুমোতে পারবে। প্লিজ যেও না। লিভিং রুমে? লিভিং রুমে। ঠিক আছে।
মনে হচ্ছে তুমি কিছুই জানো না। সেলিন অনেক দিন ধরে তোমাকে ভালোবাসে। আরে ওসব কিছু না, হতে পারে আমাকে ওর ভালো লাগে তাই বলে ভালোবাসা এসবের প্রশ্নই আসে না। দেখো সেলিন আর আমি শুধুমাত্র ভালো বন্ধু। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সব